বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে এসেছি আজকে বাংলাদেশের বাজার থেকে চায়না রসুন। দামে সস্তা, ভরায় আত্মা চায়না রসুন। কোয়া বড় বড় হওয়ায় খোসা ছাড়াতে ভীষণ মজা, যার জন্য চায়না রসুন খেতেও ভালো। তাই আজকে বাংলাদেশের বাজার থেকে চায়না রসুন কিনে এনেছি 1 কেজি। খুবই সুন্দর রসুন, অনেক বড় বড় রসুন, যার জন্য বড় হওয়ার কারণে সুবিধা হয় খোসা ছাড়ানোর জন্য। এই যে দেখেন কি সুন্দর করে খোসা ছাড়াই দিচ্ছি, কি যে মজা। খুব সহজেই খোসা ছাড়ানো সম্ভব চায়না রসুনে। এই জন্য চায়না রসুন খেতেও ভালো লাগে, কারণ কষ্ট কম চায়না রসুনে। বড় বড় কোয়া, খুবই মজাদার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চায়না রসুন কিনবেন আমার মতো, দামে সস্তা। তো এই যে এখন রসুনগুলোকে ব্লেন্ড করে নিব, এই জন্য খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো অনেক বড় হওয়ায় কিন্তু খোসা ছাড়াতেও অনেক সহজ হয় আর সময়ও কম লাগে। তো এই যে ব্লেন্ডার বের করে রেডি করে নিলাম রসুন ব্লেন্ড করার জন্য। এখন রসুনগুলোকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব, তাহলে রান্নার সময় আমার আর ঝামেলা করতে হবে না। আর রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি এগুলো বেশিরভাগ সময় আমি ব্লেন্ড করে এভাবেই রেখে দিই। সত্য কথা বলতে শরীরটা সবসময় ভালো থাকে না, যার জন্য আমি পাটায় বেটে মশলাটা সবসময় করতে পারি না। হয়তো মাঝে মাঝে যখন ভালো লাগে তখন পাটায় বেটে মশলা করে রান্নাটা করি, কিন্তু সবসময় আসলে সম্ভব হয়ে ওঠে না। তবে এইভাবে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেওয়ার থেকে প্রতিদিনের মশলাটা প্রতিদিন পাটায় বেটে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে তো আর কিছুই করার থাকে না, জীবন যেভাবে চালানো সম্ভব হয় সেভাবে চালাতে হয়। তো যাই হোক, আমার এই কম দামি ব্লেন্ডারটা কিন্তু আমি অনেকদিন থেকে ব্যবহার করছি, সেই 2018 সাল থেকে। এই ব্লেন্ডারটার দাম মোটামুটি অনেকটাই কম, তবে স্টিলের বাটির জন্য মনে হয় এতদিন ব্যবহার করতে পারলাম। আর আমি এই ব্লেন্ডার মেশিনটা দিয়ে কিন্তু সব ধরনের মশলা তৈরি করি। অনেকেই বলে যে ব্লেন্ডারে নাকি শুকনা জিরা ভালোভাবে গুঁড়ো হয় না, কিন্তু আমার এই ব্লেন্ডারে শুকনা জিরা অনেক ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। কিন্তু একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে যে জিরে গুঁড়ো অনেক সুন্দরভাবেই হয়, তবে ব্লেন্ডারের উপরে অনেক বেশি প্রেসার পড়ে। তো এই ব্লেন্ডারে 3টা বাটি ছিল, আমার এত অত্যাচারের কারণে বড় বাটি আর ছোট বাটি দুইটাই নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মাঝারি সাইজের বাটিটা। তারপরেও আমি বলবো যে ব্লেন্ডারটা অনেক ভালো, কেননা বর্তমান যুগে জিনিসের যে দাম সেই হিসেবে কিন্তু অনেক ভালো সার্ভিস দিয়েছে। গত 5-6 বছর ধরে এটা একভাবে ব্যবহার করছি। এটাতে শুধু যে মশলা ব্লেন্ড করি তা না, এটাতে কিন্তু জিরা গুঁড়া করি বললামই, আর তাছাড়া চালের গুঁড়ো করেছি, ডাল গুঁড়া করেছি। মোট কথা আমার যে কোনো সময় যে কোনো কিছু পেস্ট করা বা গুঁড়ো করার প্রয়োজন পড়লে আমি এই ব্লেন্ডারটা দিয়েই করি। কারণ ওই যে বললাম যে সব সময় আমার পক্ষে পাটায় বেটে সবকিছু করা সম্ভব হয় না, তাই বলতে গেলে এই ব্লেন্ডারটা আমাকে অনেক হেল্প করে। তো এই যে রসুনটা ব্লেন্ড করা শেষ, এখন ফ্রিজে রাখার জন্য একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি। এখন ফ্রিজে রেখে দিব, আর যখন যখন আমার রান্নার প্রয়োজন পড়বে তখন তখন বের করে নিব, এই আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।